গ্যাসের চুলায় গ্যাস নাই, বাজারে তরকারির দাম আগুন। 4টা লাউ শাকের ডগা বা কুমড়ো শাকের ডগা 10 টাকা কি 20 টাকা বিক্রি হতো, সেটা এখন 50 টাকা 60 টাকা। খাবেন? কত টাকা আয় করেন? কিভাবে বাঁচবেন? দুই একটা সস্তা সবজি বা পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, যেই তেলাপিয়া মাছটা 70 টাকা বিক্রি হতো সেটা এখন 200 টাকা 220 টাকা। খাবেন? এটাও কি খাবেন? যেই ফার্মের মুরগিটা, ব্রয়লার মুরগিটা বিক্রি হতো 70 টাকা 80 টাকা, সেই মুরগিটা এখন 200 টাকা 220 টাকা 180 টাকা। খাবেন? বাঁচবেন? এগুলি কি খাওয়া যায়? তবে প্রশ্ন আসে না, কেন পৃথিবীতে এলাম? এগুলি খাওয়ার জন্য না। এটাকে কি বাঁচা বলে? আমার বাচ্চা সারাদিনে 10 রকমের কম হলে ফল খাওয়া উচিত, সব মিলে সবজি টবজি সব মিলে, কিন্তু সেখানে পাচ্ছে একরকম। আলু ভর্তা, ডালও খেত আগে গরিব মানুষরা, এখন ডালের দাম ঊর্ধ্ব। মাসকলা ডাল গরুতে খেত, সেটা এখন 200 টাকা কেজি। কি খাবেন? কিভাবে বাঁচবেন? উপায় নাই। একজন গর্ভবতী মা প্রতিদিন কতটুকু পুষ্টিকর খাওয়া উচিত? পায় না। সেই মা কি একজন ব্রিলিয়ান্ট বাচ্চা জন্ম দিবে? পারবে না। তো বাচ্চা হবে প্রতিবন্ধী, অ্যাবনর্মাল। লাখে একটা বাচ্চা ব্রিলিয়ান্ট হয় না এখন। কারণ কি? কারণ পেটে বসে বাচ্চা পেটে রেখে মা পর্যাপ্ত শান্তি পায় না, না মানসিক শান্তি, না শারীরিক শান্তি, না ভালো ঘুম, মানে কোনো কিছু না, ভালো খাবার, কোনো কিছু পায় না। তাহলে এই মা কেন বাঁচবে? এই মা কাকে জন্ম দিবে? যার কারণে বাংলাদেশে এখন কম হলো 20 থেকে 25 কোটি মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ 10 জনও নাই। এখন রাজনীতি নিয়ে কাড়াকাড়ি, ধর্ম নিয়ে কাড়াকাড়ি, মারামারি, হানাহানি সারাক্ষণ চলছে, ক্ষমতা নিয়ে, ক্ষমতার যুদ্ধ। আমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে, কিন্তু মূল কোন কাজটা করলে আমাকে সবাই সম্মান করবে, আমাকে সবাই ভালো বলবে, আমাকে সবাই আদর্শবান বলবে বা আদর্শবতী বলবে, কেউ বোঝে না। শুধু দরকার আমি বাঁচতে পারলে হয়, খেতে পারলে হয়, যেভাবে পারে। কিন্তু শুদ্ধ কোনটা, ভালো কোনটা, এটা খুঁজতে আমাদের অনেক কষ্ট। আমরা পারি না, বুঝি না যে আসলে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ, এটা ডিসাইড করতে পারি না। শুধু আমরা চিন্তা করি আমি খাবো, আমি বাঁচবো, আমি বাঁচলেই বাপের নাম বলে না, নিজে বাঁচলে বাপের নাম। ঠিক এই চারিদিকে যখন শান্তির দুর্ভিক্ষ চলছে, চারিদিকে যেমন রুচির দুর্ভিক্ষ চলছে, চারিদিকে যেমন অর্থের দুর্ভিক্ষ চলছে, চারিদিকে সব কিছু মানসিকতার, সুন্দর মানসিকতার দুর্ভিক্ষ চলছে। অলসতার কি বলবো পরিমাণ এতটা বেড়ে গেছে যে মানুষ এত অলস হয়ে গেছে যে সহজ কোন কাজ এটাই শুধু খুঁজি। ঠিক সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলি, একটু কঠিন পরিশ্রম করেন, একটু সাধনা করেন, নিজেকে তৈরি করেন যেন আপনার দ্বারা কেউ না ঠকে, আপনার দ্বারা কেউ কষ্ট না পায়। সবসময় নিজেকে কঠিন পরিশ্রমের দিকে ধাবিত করেন, দেখবেন একটু হলেও বাঁচতে পারবেন। আর হ্যাঁ, এখানে তাহলে বলতে পারেন যে আপা তাহলে কি আমাদের কঠিন পরিশ্রম করলেই সব? না, মূল দরকার এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ। বাংলাদেশের মতো জায়গায় 7 থেকে 8 কোটি জনসংখ্যাই অনেক বেশি, সেখানে এখন দেখেন 20 কোটির উপর ছাড়িয়ে গেছে। ঘরে ঘরে মানুষ আর মানুষ, সবাই বলে যে আল্লাহ রিজিকের মালিক। কখনোই না, কখনোই আল্লাহ বলে নাই, কোথাও বলে নাই যে তোমার কিছু নাই তুমি সন্তান বানা, তোমার কিছু নাই তুমি বিয়ে করো, তোমার কিছু নাই তোমার সন্তানকে বিয়ে দাও, যার কিছু নাই তার কাছে ধরেই তোমার মেয়েকে বিয়ে দাও। কোথাও বলে নাই, কোনো হাদিসে নাই, কোনো কোরআনে নাই। সন্তান সাবলক হলে বিয়ে দিতে হবে, কিন্তু সাবলক হওয়ার আগে মা বাবাকে চিন্তা করতে হবে। আমার বাচ্চা সাবলক হওয়ার পর বিয়ে করবে, তাহলে সে খাবে কি, সে চলবে কি, আগে থেকেই তাকে প্রস্তুত করতে হবে যে বাবা মা তোরা বড় হলে তোদের বিয়ে করতে হবে। তার মানে তোরা নিজের শারীরিক চাহিদাই যদি মিটাইতে চাস, তাহলে শুধু অপেক্ষা করিস না, একজন পার্সনের অপেক্ষা করিস না, একজন পুরুষের অপেক্ষা করিস না, একজন নারীর অপেক্ষা করিস না। তুই নিজেকে তৈরি কর, নিজেকে এই যুদ্ধের জন্য। জীবন মানে যুদ্ধ, এখানে শান্তি কিছু নাই। এই যুদ্ধের জন্য তো নিজেকে তৈরি কর, কাজ শিখ, স্বাবলম্বী হ, সব দিক থেকে নিজেকে তৈরি কর। আপনার ইয়াং মেয়েটা সুন্দর সাজুগুজু করে রাস্তায় হাঁটছে কোনো এক পার্সনের জন্য, কোনো এক পুরুষের জন্য যে তাকে বিয়ে করবে। সেই বিয়ে করলো, সেই পুরুষটা তাকে খাওয়ায় না, ফেলে রেখে চলে গেছে, বা 2টা বাচ্চার মা রেখে চলে গেছে। এখন আপনার মেয়েটা কী করবে? এখন কেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমার মেয়েটার ভাগ্যে কিছু লেখনি? আপনি আগে ভাবেন, আপনার মেয়েটাকে আপনি নিজে আগে তৈরি করেন। আপনার অনেক আছে,
কালকে নাও থাকতে পারে। সুতরাং যোগ্যতার দিক থেকে আপনার মেয়েকে গরিব থাকতে দিয়েন না। আপনার হয়তো অনেক টাকা আছে, মেয়েটাকে যোগ্য আছে কিনা, মেয়েটা কোনো কিছু করতে পারবে কিনা, যদি বাই চান্স কোনো একটা খারাপ দিক তার আসে, তার জীবনে কষ্ট চলে আসে, তখন এই মেয়েটা বাঁচতে পারবে কিনা, এই মেয়েটা যুদ্ধ করতে পারবে কিনা, আগেই তাকে সেই প্রশিক্ষণ দেন। সুতরাং আমরা প্রশিক্ষণ দিচ্ছি দক্ষ নারী শক্তি তৈরি করব। আমরা প্রশিক্ষণ দিচ্ছি একদম সাবলীল সুন্দর একজন মনের মানুষ তৈরি করার জন্য, যারা কাউকে ঠকাবে না, নিজের শান্তিতে ব্যবসা করবে, যার ব্যবসায় কেউ হাত দেবে না, কেউ বলবে না যে তোমার ব্যবসার মধ্যে 2 নম্বরই আছে, তুমি মানুষকে ঠকাচ্ছ, এমন কিছু বলবে না, সেরকম পার্সন তৈরি করছি। তো আপনার স্ত্রী, বোন, কন্যা সন্তান যেই থাকুক, 8 বছর উপরের বয়স যারা আছে, যে কোনো বয়সের নারীরা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আসবে, স্বাবলম্বী হবে। যারা মনে করেন আমরা পৃথিবীতে এসে গেছি, এখন আমার চারিদিকে অভাব আছে, চলে আসুন। অভাব নাই, অল্প আছে, চলে আসুন। যদি ভাবেন অনেক আছে, কিন্তু যদি বাই চান্স কোনো সমস্যা হয়, চলে আসুন। আর যদি ভাবেন অনেক অঢল আছে, আমি 7 জন্মে আমার শেষ হবে না, ফুরোবে না, তবে সংসারের দিকে মনোযোগ দেন। একদম আদর্শবান হওয়ার বা আদর্শবতী হওয়ার চেষ্টা করেন। তো আজকে ভিডিও তাদের জন্য যারা অনেক কষ্টে আছেন, কাজ খোঁজেন, স্বাবলম্বী হওয়ার জন্য কী করা যায়, সারাদিন অনলাইন ঘাটাঘাটি করেন, কী পাবেন, কলম প্যাকেটিং, কাপড় প্যাকেটিং, তারপরে কি বলে কাপড় ভাঁজ, তারপরে আবার কি বলে সাবান প্যাকেট, ফর্ম ফিল আপ, হাবিজাবি, এগুলোর কাজ সব 2 নম্বর। এগুলো কখনো ভালো কাজ না। আপনি কোনো কোম্পানিতে যোগ দিয়ে ওখানে বসে প্যাকেট করে টাকা নিয়ে আসবেন মাসে, শেষ, ঠিক আছে। কিন্তু অনলাইনে পার্সেল দেওয়ার কথা বলে অবৈধ টাকা ইনকাম করছে কিছু নারী পুরুষ, বিশেষ করে বেশিরভাগ নারীরা এই কাজটা করছে। এখন ওদেরকে কঠিন শাস্তি দেবো যদি আল্লাহ আমাদের বাঁচায় আমাদের প্রতিষ্ঠান থেকে। তারপর কিছু পুরুষরা তো আছেই, পুরুষ তো এমনিই খারাপ আমরা বলি। তো এই ছেলেমেয়েরা মিলে হাবিজাবি করে পেজ খুলে ফেসবুকে নানা রকম ভিডিও দিয়ে আমার কাজ করুন, অমুক তমুক। আর কোম্পানিগুলির মালিক যারা, এদেরকে বেশি পানিশমেন্ট দেওয়া হবে, কারণ এরা এই সহযোগিতা করছে, তাদের কর্মীরা কী করছে তারা দেখছে না। আপনার সন্তান কী করছে বাইরে, সেটাও যেমন দেখা দায়িত্ব আপনার কর্মীরা বাইরে কী করছে, অবৈধ কিছু করছে কিনা, সেটাও দেখা দায়িত্ব কোম্পানির মালিকদের। তো সুতরাং এই 2 পক্ষকেই বলছি, আপনারা সাবধান হন। যাদের সন্তান আছে তারা সাবধান হন। এই যে সন্তানগুলি অবৈধভাবে কাজ করছে, তাদের অবশ্যই পরিবার আছে, স্ত্রী আছে, হাজবেন্ড আছে, তাদেরকে সাবধান করছি। আপনারা সাবধান করেন যে তুমি কী পথে টাকা আয় করছো, কেন মানুষকে ভণ্ডামি করে মানুষের কাছ থেকে টাকা আনছো, কেন মানুষকে হয়রানি করে টাকা নিচ্ছ, এই টাকা তোমার হারাম হবে, হালাল হবে না। সুতরাং বসে বসে নামাজ পড়লেই কাজ হবে না। আপনার আশেপাশে কে কে অবৈধ কাজ করছে খবর রাখেন, প্রতিবেশীদের সজাগ করুন, সাবধান করুন যে না, তোমরা এইসব কাজে জড়িত হবে না, এগুলি ভালো না, ঠিক আছে। আর যে কোনো কাজ করার সময় আশেপাশে 10 জনের কাছে জিজ্ঞেস করে পরামর্শ নিয়েই কাজ করবেন। সবার জন্য আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমাদের মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার, মিরপুর 11:30 থেকে একটু ভেতর ইস্টার্ন হাউজিং, এখানে 1 নম্বর থেকে আসতে পারেন, দিয়াবাড়ি থেকে আসতে পারেন, সব দিকে আমাদের রাস্তা খোলা। জাস্ট আমাদের ভিতরে রাস্তা একটু সমস্যা ছিল, এখন সেটাও সমস্যার সমাধান হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা চলে আসুন। আপনারা অনেকে মনে করেন অনেক দূর, চায়না অনেক কাছে না, আমেরিকা অনেক কাছে না, বিদেশ জার্মান অনেক কাছে না, আমরা যেতে হয় দূরে, পাসপোর্ট করতে হয়, অনেক কিছু করে তারপর যেতে হয় সফল হওয়ার জন্য। তো আমি মনে করি না যে ঢাকা মিরপুর সবার কাছে এতটা দূর হবে। আসেন, আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা ঘুমাবেন, খাবেন। আমরা আলাদা আবার নতুন করে রুম নিয়েছি, যেখানে আপনাদের একটু আগে যেটা নিয়েছিলাম একটু কম দামি, এখন একটু বেশি দামের ভালো একটা ফ্ল্যাট নিচ্ছি, যাতে এখানে সবাই এসে থাকতে পারেন, পড়ালেখা করতে পারেন, কাজ শিখতে পারেন। এখানে লেখাপড়ারও সিস্টেম আছে, চাইলে এখানে ভর্তি হবেন, কাজ করবেন, আর ছেলে মেয়ে পড়াবেন, নাতিপুতি পড়াবেন, সবার পড়াশোনাটা দেখবেন। নানু যদি বসে থাকে ঘরের মধ্যে, নাতি সেটা প্রশ্ন করে, নানু এটা কী হবে, বলে আমি ছোটোবেলায় পড়ছি, ভুলে গেছি। সমস্যাকে আপনি এখন পড়েন, সময় পেলে একটু বই পড়েন, টিভি না দেখে, সিরিয়াল না দেখে, সিরিয়াল দেখে অনেকে কান্না করেন, এই যে টিভি ভিডিও দেখে কান্না করেন, সেটা না করে বই নেন হাতে, ডেলি কম হলেও 2 থেকে 3 ঘন্টা পড়েন, দেখবেন মন ভালো লাগবে। ঠিক আছে, নিজেকে তৈরি করুন, যে বয়সে আছেন সমস্যা নেই। যদি মনে করেন যে না আমার এখন আসলে কিছুটা করা উচিত, এখন হয়তো আমি পারবো, সেই পারবো মনে যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে, চলে আসেন। তো আজকে ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।